দ্য সিটি অফ জয়, সেই কিন্তু বিখ্যাত হাওড়া ব্রিজ। ওহো হাওড়া গাইস, এত সুন্দর ওয়েদার, এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেখতে পাচ্ছ, হাজার হাজার মানুষ কিন্তু যাচ্ছে। আর আন্টির বাড়ি হাওড়াতে? না, থেকে আমার বাড়ি আছে। ও এখানে বাড়ি? হাওড়ায় বাড়ি আছে। হাওড়াতে বাড়ি আছে গাইস, দুটো বাড়ি। কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ 2-3 ফুটের গলি, তো প্রচুর গলি রয়েছে ম্যাও। আর গাইজ তোমাদেরকে কি বলবো যে এখন সোজা হাওড়া রেলওয়ে স্টেশন যাব, আর সেখান থেকে কিন্তু ট্রেন ধরবো। তো গাইজ তোমাদেরকে দেখাবো যে কলকাতা যে তালতলা রয়েছে, এখান থেকে সোজা বাসে করে হাওড়া স্টেশন। দেখতে পাচ্ছ এইবারে চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ যাত্রী প্রতীক্ষালয়, এই বাস স্টপটা দেখতে পাচ্ছ এটা মৌলারি বলে, আর সামনে যে মোড়টা রয়েছে এটাই, আর পরে স্টপেজ যেটা রয়েছে ওটাকে তালতলা বলে। হাওড়া যাব, হাওড়ার বাস কথা আমার জানা নেই, জিজ্ঞেস করতে হবে, বাস নাম্বার দেখতে হবে, শিয়ালদা 3C1। আর এখানে বাস ধরা খুব টাফ। হাওড়া 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 দেখতে পাচ্ছ, তো ফাইনালি বাসে চললাম। আর বাস নাম্বারগুলো না জানলে খুব টাফ এখানে বাস ধরা। বাসের ভিতরটা দেখতে পাচ্ছ, কলকাতা শহর রয়েছে, যারা নতুন রয়েছে তোমাদের জন্য মানে জিজ্ঞেস করে নেবে, যখনই কোনো কিছু প্রবলেমে পড়বে জিজ্ঞেস করবে কোথায় রাস্তা, কি বাস, এই সমস্ত কিছু অনেকে কিন্তু বলবে। গাইজ দেখতে পাচ্ছ একজন আন্টি আছে, আর আন্টি খুব বেশি ভালো, কারণ আমি আন্টির সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি। আর আন্টির বাড়ি হাওড়াতে? না, থেকে আমার বাড়ি আছে। ও এখানে বাড়ি? হাওড়ায় বাড়ি আছে। হাওড়াতে বাড়ি আছে গাইজ, দুটো বাড়ি। আর কলকাতার মানুষ মানে কি বলবো, অসাধারণ, সকলের সঙ্গে মিলেমিশে যায়। হাওড়া 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 গাইজ, এবার কিন্তু সেই বাবুঘাটের পাশ দিয়ে একদম হাওড়া যাবে, আর সাথে কিন্তু তোমাদেরকে দেখাবো সেই হাওড়া ব্রিজ, অসাধারণ। এই দিক থেকে কিন্তু যাবে। আর কলকাতার বাস বুঝতেই পারছো খুব বেশি স্পিড থাকে গাইজ। গাড়িতে করে সে দেখো বুকটা নিয়ে যাচ্ছে। তো গাইজ এখন কিন্তু সেই ধর্মতলা ক্রস করবে, দেখতে পাচ্ছ ট্রাফিক দাঁড়িয়ে রয়েছে, বাস স্টপ, আর প্রচুর গাড়ি। আর এই জায়গায় কিন্তু কলকাতায় এলে পরে ট্রাফিক আইন খুব মানতে হবে, কারণ একটু ভুল করলে পরে মুশকিল। আর সাথে কিন্তু ট্রাফিক পুলিশও রয়েছে। তো দেখতে পাচ্ছ সামনেই সেই ধর্মতলা, এটা কিন্তু এখন ক্রস করবে। ও গাইজ ধর্মতলা দেখতে পাচ্ছ, এই সেই ধর্মতলা। আর গাইজ পিছনে রয়েছে সেই এক্সপ্ল্যানেড, এই দিকটাতে। তো গাইজ গেটে দাঁড়ানো যায় না, খুব বেশি মানে ক্রাউড, আর সাথে জাম, প্রচুর মানুষ ওঠা নামা করে, দেখতে পাচ্ছ। ওয়াও, সেই একটুখানি হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ওয়াও অসাধারণ। দ্য সিটি অফ জয়, সেই কিন্তু বিখ্যাত হাওড়া ব্রিজ। এখন কিন্তু সেই হাওড়া ব্রিজ দিয়ে যাবো। ওহো হাওড়া গাইস, সেই হাওড়া ব্রিজ, আর এখন কিন্তু সেই হাওড়া ব্রিজের ওপর দিয়ে এই বাস যাবে। সুন্দর ওয়েদার, এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেখতে পাচ্ছ, হাজার হাজার মানুষ কিন্তু যাচ্ছে। ওয়াও, আর সেই হাওড়া রেলওয়ে স্টেশন কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওয়াও, আর সেই গঙ্গা রিভার, আমার আগের ভিডিও করা আছে হাওড়া ব্রিজ হেঁটে ভ্রমণ করছিলাম, মানে পুরো হাওড়া ব্রিজটা হেঁটে হেঁটে গেছিলাম, আর পুরো হাওড়া ব্রিজ কিন্তু এবার বাসে করে পার হলাম। তো ওয়েলকাম টু হাওড়া, ফাইনালি কলকাতা থেকে হাওড়া চলে এলাম। ওয়াও, মৌলালি থেকে সোজা একদম হাওড়া বাসে করে।
মাত্র 12 টাকার বিনিময়। ফাইনালি কিন্তু বাসে করে নেমে গেলাম, খুব বেশি সময় লাগে না। এই বাসটাতে করে আসছিলাম, দেখতে পাচ্ছ ধাপা লেখা রয়েছে, বাস নাম্বার RPS 166। তো এইটাতে করে কিন্তু আসছিলাম RPS 166। আর প্রচুর বাস দেখতে পাচ্ছ লেখায় রয়েছে হাওড়া, পার্ক সার্কাস, এই ধরনের কিছু। তোমরা বাসগুলো যখন দেখবে এই সময় কিন্তু লেখা থাকবে। আর এই দিকে কিন্তু ওয়েলকাম টু হাওড়া রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় রয়েছে 9টা বেজে গেছে, 9টার সময় কিন্তু আসছে। আর এই দিক দিয়ে এখন সোজা হাওড়া রেলওয়ে স্টেশনে কিন্তু যাব। যখনই চলবে ফুটপাতে, খুব সাবধানে। আর গাইজ এই যাত্রাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাথে কিন্তু সুন্দর একটা কমেন্ট লিখে যাবে। তো গাইজ এখন হাওড়া রেলওয়ে স্টেশনে যাব, প্রচুর ব্লগ আসবে, সকলে দেখো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো গাইজ বাই বাই, টেক কেয়ার।